আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে এলাঞ্চার শাক ভাজি তৈরি করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে। এলাঞ্চার শাক ভাজি তৈরি করতে এখানে আমি এলাঞ্চার শাক নিয়েছি। শাকগুলো একটি ছাঁকনির সাহায্যে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পাশে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে রসুনের খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। শাক ভাজি তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু আমি সবগুলো উপকরণই রেডি করে নিয়েছি। আর শাকগুলো এখন একটি কড়াইতে বসিয়ে দিলাম। প্রথমে শাকগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর এই শাকটা কিন্তু ভাজি করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। শাকটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি প্রথমে 1 চামচ পরিমাণে লবণটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর ঢাকনাটা খোলা রেখে কিন্তু শাকটা আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। তার জন্য কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য, যেন ভালো করে শাকগুলো সবগুলো একসাথে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। মরিচগুলো দেওয়ার পরে কিন্তু শাকের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। শাকগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে। ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আমি কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। শাকগুলো কিন্তু আমি একটি ছাঁকনিতে পানিটা ঝরানোর জন্য নিয়েছি। আর কড়াইটি পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু আমি একটু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে শাকটা আমি ভাজি করে নিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আর প্রথমে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর শাক ভাজিতে কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে রসুন কুচিও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করি এখানে ততটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। আর যতটুকু পরিমাণে শাকটা আমি ভাজি করে নিচ্ছি রসুন পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে ভালো করে ভাজার আগ পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি, একটু সময় নিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজবো। তার জন্য কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে কিছু শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করেছি। আর শুকনো মরিচটা কিন্তু শাক ভাজিতে দিলে শাক ভাজিটা কিন্তু অনেক মজার হয় খেতে। তার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু শুকনো মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম।
সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আর রসুন পেঁয়াজটা কিন্তু আমার প্রায়ই ভাজা হয়ে আসছে। রসুন পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে পানি ঝরানো শাকগুলো দিয়ে দিলাম। এখানে হাফ চামচেরও কম পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ভাজা রসুন পেঁয়াজের সাথে। ভালো করে একটু ভাজবো সবগুলো উপকরণ একসাথে। আর এই শাক ভাজিতে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে আরও বেশি মজার হয়। তার জন্য আমি এখানে যতটুকু পরিমাণে শাকটা ভাজি করে নিচ্ছি, রসুন পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি এখানে পরিমাণ মতোই বেশি দিয়েছি। আর শাকটা যদি একটু বেশি হতো রসুন পেঁয়াজের পরিমাণটা কিন্তু আর একটু বেশি লাগতো। আর আমি এখানে পরিমাণ মতোই সবগুলো দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে ভাজিটা তৈরি করে নিচ্ছি। আর শাকগুলো কিন্তু আমার ভাজি করা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের এলাঞ্চা শাক ভাজির রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।